জি আসসালামু আলাইকুম। জুনায়েদ জিলানী ব্লগসের আজকের পর্বে সকলকে আমন্ত্রণ। সবাই কেমন আছেন? চলে এসছে ঈদ, সামনে পবিত্র ঈদুল ফিতর। তাই ভাবলাম যে একটা রেসিপি নিয়ে আসছি বিফ তেহারির রেসিপি, যেটা আমাদের দোকানে যখন বিফ তেহারি দিই তখন এভাবেই আমরা করে থাকি। তো বিফ তেহারিতে যেগুলো লাগছে তার মধ্যে রয়েছে 2 কেজি বিফ, এছাড়াও বিভিন্ন ধরনের মশলা, বিশেষ করে তেহারি মশলা, এছাড়াও ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ছাড়াও রয়েছে এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, লবঙ্গ, ব্লেন্ড করা টক দই, এখানে রয়েছে কিশমিশ বাটা, বেরেস্তা, বাদাম বাটা, এগুলো ব্লেন্ড করে একসাথে দেওয়া হয়েছে। এগুলো সব কিছু দিয়ে এখন মাংসটা ভালো করে মাখিয়ে দেন ম্যারিনেট করা হবে। সাথে আদা বাটা, রসুন বাটাও দেওয়া হয়েছে। আসলে বিভিন্ন ধরনের মশলা দিয়ে আপনি যখন ম্যারিনেট করে অনেকক্ষণ রাখবেন তো মাংস অনেক সফট হয়। আর যত বেশি ম্যারিনেট করে রাখবেন, যতক্ষণ রাখবেন মাংসটা ততই মজা হয়। আপনি যখন তাতে মাংসে মশলাগুলোর ফ্লেভার সব কিছুই ঢোকে। তো বেরেস্তা আবার দেওয়া হয়েছে। আসলে বেরেস্তার যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব ভালো লাগে। আসলে আমরা আমাদের ওয়েতে দেখাচ্ছি। আপনারা তো জানেন যে আমাদের নিজস্ব একটা ব্যবসা আছে। তো আমরা যখন বিফ তেহারি দেই তখন এভাবেই করে থাকি। তো ম্যারিনেট করা মাংস এখন যেটা করা হচ্ছে যে পেঁয়াজ তেলে ভেজে নেওয়া হচ্ছে। একটু লাল লাল হয়ে আসলে তাতে মাংসগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। তেল, পেঁয়াজ মাংসে একেবারে মাখামাখি। তো মাংসগুলো এখন খুব ভালোভাবে কষানো হচ্ছে। তো আপনি যত বেশি কষাবেন আপনার রান্নার টেস্ট ততই বাড়বে। আসলে এক এক হাতে রান্না আপনি যতই দেখছেন না কেন, এক একজনের হাতের রান্নার টাচ এক এক রকম, এক একভাবে মজা হয়। এই জন্য আমরা মাঝে মাঝে বলি যে মায়ের হাতে রান্না। তো এখনো মাখানো মশলার পানি দেওয়া হলো। আসলে বিফ তেহারি ভাবলেই আমরা অনেক সময় ঘাবড়ে যাই। ঘাবড়ানোর কিছু নাই। ইউটিউবে নানা ধরনের রেসিপি আছে, আর আমরা একটু সহজ করে দেখানোর চেষ্টা করছি। আপনারা এইভাবেও করতে পারেন, আপনাদের তেহারি ভালো লাগবে, ভালো হবে। আর হচ্ছে আমাদের ক্লায়েন্টরাও আমাদের তেহারি কিন্তু আল্লাহর রহমতে বেশ পছন্দ করে। তো বিফ তো হলো, এরপর বিফটা একটা বড় পাতিলে ঢালা হচ্ছে, দেন মাংস আলাদা করা হচ্ছে, কারণ মাংসগুলো পরে আলাদাভাবে উপরে দেয়া হবে। তো আমরা এখানে চিনি গুঁড়া চাউল ইউজ করেছি, চাউলটা ভিজিয়ে রাখা হয়েছিল। দেন এখন এটা ঝোলের মধ্যে দেয়া হলো। ঝোলের মধ্যে দিয়ে এটা এখন সাথে আরেকটু বিরিয়ানি মশলা অ্যাড করা হলো। এটা এখন ভালো করে রান্না করা হবে। চালটা ভালো করে ভাজা হচ্ছে। তো কিছু লঙ্কা দেয়া হলো, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো পাশের চুলায় গরম পানি ফুটানো হচ্ছে, কারণ গরম পানি পরিমাণ মতো দেয়া হবে। পানির কিন্তু একটা আলাদা মাপ আছে অথবা আন্দাজ আছে, যারা ভালো রাঁধুনি তারা এটা বুঝে থাকেন। এখন এখানে বেশ কিছু জিনিস অ্যাড করা হবে আপনার তেহারিটা আরও মজা করার জন্য। যেমন কিশমিশ দেয়া হচ্ছে, দেন ঘি ছাড়া তেহারি তো আপনি চিন্তাও করতে পারবেন না। ঘিটা দিলে যে কোনো খাবার অনেক বেশি মজা হয়। তো আসছে খুশির ঈদে আপনি এই বিফ তেহারি ট্রাই করতে পারেন। তো যারা খাবে তারা আপনার এই রান্না খেয়ে অনেক বেশি বাহবা দিবে আপনাকে, তাদের অনেক ভালো লাগবে আশা করছি, কারণ আমাদের কাছেও বেশ ভালো লাগে। দেখেন বেশ ঝরঝরে হয়ে গেছে পোলাওটা। তো জুনায়েদ জিলানী ব্লগসে রয়েছে নানা কিছু, এখানে রয়েছে ট্রাভেল, ফুড রিভিউ,
প্রতিদিনের নানা ঘটনা সহ নানা কিছু দেখানোর চেষ্টা করি। তো আজকে আসছে ঈদ উপলক্ষে, তো ভাবলাম যে একটা রেসিপি নিয়ে আসি, সেটা বিফ তেহারি। এটা বাসায় ট্রাই করতে পারেন আপনারা। এখন বিফগুলো পোলাওয়ের উপর দিয়ে দেওয়া হচ্ছে, একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এখন দেওয়া হচ্ছে আলু বোখারা, তারপর আরেকটু ঘি অ্যাড করা হচ্ছে। আর এই খাবারটা খেয়ে যখন আপনাদের ভালো লাগবে তখন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেটা যা হোক, সাথে রয়েছে আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হচ্ছে, লঙ্কা দেওয়া হচ্ছে, কিছুটা চিনি দিলে আসলে যে কোনো খাবারের স্বাদ কিন্তু বাড়ে। তো খাবারটা দেখতে মনে হয় বেশ লোভনীয় হয়েছে। তো এখন একটু কেওড়া জল অ্যাড করা হবে। তো কেওড়া জল দিলে কিন্তু খাবার বেশ মজা হয়। তো এখন সব কিছু দিয়ে এটা একটু ঢেকে দেওয়া হবে হালকা আছে। তো হয়ে এসছে, একটু পরেই এটা নামানো হবে। আমি আবারও বলছি, আমাদের জুনায়েদ জিলানী ব্লগস চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। নানা কিছু দেখানোর আমরা চেষ্টা করব। তো তেহারিটা হয়ে গেছে, দেখে মনে হয় ভালোই হয়েছে। আমরা এখনও টেস্ট করি নাই, তবে একটু হালকা টেস্ট করে বুঝেছি লবণ টবণ ঠিক আছে। আপনাদের কাছেও হয়তো দেখতে ভালো লাগছে। আর এখন এটা নাড়া হচ্ছে, নেড়ে ভাতের সাথে মাংসগুলো সব মিক্স করা হচ্ছে। আর আমরা এটা প্রেজেন্ট করছি একটু ভিন্নভাবে, এটা বাটিতে প্রেজেন্ট করছি কারণ আমাদের অর্ডার আছে। আর সাথে ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের দিয়ে দেই, আসছে ঈদ। তো আরও দু একটা রেসিপি ঈদের সামনে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটা ট্রাই করবেন। জি, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।